বন্ধুরা এক্সাম হেল্পার গোপ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেলওয়ের তরফ থেকে নতুন যে রেলওয়ের এলপির নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য, যেখানে তোমাদের পদের সংখ্যা রাখা রয়েছে 5,996টি। এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা সবাই আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে তোমাদের যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলি লাগবে আমি এই ভিডিওতে আজকে অল ডিটেলস বলবো। তো তোমাদের 2018 পর যে তোমাদের ওখানে 60,000-এরও বেশি ভ্যাকেন্সি ছিল, বাট এখানে তোমাদের 5,500 ভ্যাকেন্সি বেরিয়েছে। তো 2018 পর প্রথমবার রেলের অফিসিয়ালভাবে তোমাদের এখানে ভ্যাকেন্সি বার করা হয়েছে। তো তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো যে 18 পর এই প্রথম এখানে ভ্যাকেন্সি বার করা হয়েছে রেলের ড্রাইভার পদের জন্য, বলতে পারো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। তো অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। তো ভিডিওটি অল ডিটেলস আমি বলে দিচ্ছি আজকে ভিডিওতে। তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে লেভেল 2 অনুযায়ী এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি, তোমাদের এর জন্য এখানে ভ্যাকেন্সি নেওয়া হবে। তো অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার বলতে পারো লোকো পাইলটের। তো এর জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি বের করা রয়েছে। তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে। তোমাদের দেখতে পাচ্ছ যে কবে থেকে কবে স্টার্ট হবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে 20 জানুয়ারি 2024 থেকে, এবং এটি চলবে 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। তো এটি অনলাইন অ্যাপ্লিকেশান করার যে স্টেপ বাই স্টেপ ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য একটি স্টেপ বাই স্টেপ অনলাইনে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি নিয়ে আসবো, তো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। তো এখানে দেখতে পাচ্ছ যে রেলওয়ে তরফ থেকে পার্মানেন্ট একটা জব ভ্যাকেন্সি 2018 পর প্রথম এই যে 2024-এ বেরিয়েছে 2018 পর। তো তোমরা বুঝতে পারছো বিগত 6 বছর পর এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে রেলওয়ের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। যারা যারা জন্য এর জন্য ওয়েট করছিল তাদের জন্য খুবই খুশির খবর। কিন্তু ভ্যাকেন্সিটা অনেকেই বলবে কম, বাট অ্যাজ পার গভর্নমেন্ট যা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাই আমি বলছি। তো 2018-তে 60,000-এরও বেশি ভ্যাকেন্সি ছিল, বাট এখন 5,500 ভ্যাকেন্সি বেরিয়েছে। তো যাই হোক, তো ভ্যাকেন্সির সংখ্যাটা কম এখানে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এজ আছে যাদের, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 1/7/2024 পর্যন্ত এখানে এজ লিমিটটা কাউন্ট করা হবে। তো এজ লিমিট তোমাদের 18 থেকে 30 বছর রাখা রয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি 5,696টি রাখা রয়েছে এখানে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 অনুযায়ী তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে, যেটি স্টার্টিং স্যালারি রয়েছে 19,900। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তোমরা যদি দেখতে পাও যে ফিজিক্যালি তোমাদের অবশ্যই ফিট হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ভিশন 6/6, মানে তোমাদের পুরোপুরি যেটা রয়েছে উইদাউট গ্লাসে। তোমরা যদি এখানে তোমাদের যে টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের অবশ্যই যে 2D অ্যাকসেপ্ট যে রেশিওটা আছে তোমাদের চোখের লেন্সের, তো সেটি অবশ্যই থাকতে হবে, যেখানে 6/6 থাকতে হবে উইদাউট গ্লাস, ঠিক আছে। তো নিয়ার ভিশন তোমরা দেখতে পাচ্ছ 0.6 রয়েছে এখানে। তো কালার ভিশন ব্লাইন্ডনেস যারা রয়েছে, নাইট ভিশন যারা রয়েছে তাদের এখানে মেডিকেলে আনফিট করে দেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে তোমরা যদি শুধুমাত্র 10 পাস করে থাকো, যে কোনো নাম্বার নিয়ে পাস নাম্বার নিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার পার্সেন্টেজ চাওয়া হয়নি, তোমরা শুধুমাত্র 10 পাস করে থাকলে আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের সাথে আইটিআই চাওয়া হয়েছে, সেটি এনসিবিটি অথবা এসসিবিটির দ্বারা তোমাদের স্বীকৃত হতে হবে, তবে তোমরা এখানে যেটা রয়েছে অ্যাপ্লাই করতে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী বিষয়ে তোমরা আইটিআই করতে পারো: ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ঠিক আছে। তো মেনটেন্যান্সে তোমরা যারা দেখতে পাচ্ছ মেনটেন্যান্স মেকানিকে রেডিও টিভি ইলেকট্রনিক্স এতে তোমরা করতে পারো। এবার মোটর ভেহিকেলে তোমরা মেকানিক এর জন্য এখানে অ্যাপ্লাই করতে পারো যারা যারা এখানে আইটিআই কমপ্লিট করেছো এইসব বিষয়ে, ঠিক আছে। ট্র্যাক্টর মেকানিক, তো এইসব বিষয়ে যারা করেছো ওয়্যারম্যান, এবং যারা দেখতে পাচ্ছ মেকানিক্যাল ডিজেল যাদের করেছো, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডাক্টিং মেকানিক, তো এইসবে যারা আইটিআই কমপ্লিট করেছো মেকানিক্যাল ইলেকট্রনিক অটোমোবাইলে যারা এখানে তোমরা যেটা রয়েছে যে ডিগ্রি কমপ্লিট করেছো, যে কোনো শাখা থেকে তোমরা ডিগ্রি কমপ্লিট করে থাকলে যে কোনো বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এইসব বিষয়ে তোমরা যদি আইটিআই কমপ্লিট করে থাকো তো অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ ডিগ্রি এখানে বলা আছে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ আবাভ উইল বি অ্যাপ্লিকেটেড ইন দি লিভ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তোমরা যে কোনো বিষয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসসি ওবিসি এক্স সার্ভিসম্যানের জন্য তোমাদের এখানে ডিটেলসেও বলে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এগুলো দেখে নিতে পারবে। এখানে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে, কম্পিউটার বেসড একটি এক্সাম নেওয়া হবে, যেখানে এমসিকিউ বেস তোমাদের এখানে কোশ্চেন থাকবে, তোমাদের টিক করে করে এক্সামের অ্যান্সার করতে হবে।
ঠিক আছে। তো কম্পিউটার বেস এক্সাম থাকবে তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার যারা রয়েছে মেরিটোরিয়াস যারা রয়েছে তাদের এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে যারা রয়েছে তো তাদের এখানে 250 টাকা ফি লাগবে, তার মানে হাফ। তো আর যে বাকি ক্যাটাগরির এখানে ক্যান্ডিডেট রয়েছে স্টুডেন্টরা রয়েছে তাদের 500 টাকা এখানে ফি লাগবে। তো ফি এর কথা বলে দিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট তোমাদের এখানে দেওয়া রয়েছে, যে তোমরা এইসব ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা যে যে শাখা থেকে করছো সেখান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা করে নেবে, দেখে নেবে তোমাদের সিটি অনুযায়ী, তো তোমরা সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো আরও যে তোমাদের যদি ডিটেলস বলা যায়, ক্যান্ডিডেটস অ্যাপ্লাই অনলি দ্য আরআরবি অ্যান্ড দ্য অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের অবশ্যই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে একবারই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেকেন্ড টাইম অথবা ভুল টুল হলে তোমাদের এখানে রিজেক্ট করা হবে। ঠিক আছে, একটি আইডি তোমাদের এখানে অ্যাক্টিভ করতে হবে। তো তোমাদের এখানে মেল আইডি এবং অথবা ফোন নাম্বারও তোমাদের এখানে দরকার। তো মেল আইডিতে তোমাদের অল ডিটেলস প্রোভাইড করা হবে। তো তোমাদেরকে আমি বলে দিলাম অল ডিটেলস এর মধ্যে। তো অবশ্যই যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তোমাদের বুঝতে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে হেল্প করব। তো তোমরা যারা রেলওয়ের জবের জন্য অ্যাপ্লাই করবে এবং যারা ওয়েট করছিল তাদের জন্য খুব বড় একটা অপরচুনিটি, বাট ভ্যাকেন্সিটা কম আছে, আমি আবারও বলছি। তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই করবে, যেহেতু কাট অফটা অনেকটা বেশিই যাবে অল ওভার ইন্ডিয়া, সেহেতু তোমাদেরকে এখানে ভ্যাকেন্সিটাও কম রয়েছে। যদি এখানে 60,000 70,000 থাকতো সেখানে তোমাদের এখানে হাফেরও কম তোমাদের এখানে যেটা রয়েছে কাট অফ যেত, বাট এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যাটা কম আর তোমাদের এখানে ক্যান্ডিডেটের সংখ্যাটা প্রচুর বেশি, আর এটি 6 বছর পর এসছে, তার মানে তোমরা বুঝতেই পারছো সবাই এর জন্য তৈরি হয়েছিল। তো যারা যারা তৈরি হয়েছিল তারা তো অবশ্যই খুবই ভালো, যারা তৈরি হওনি এখনও পর্যন্ত তারা অবশ্যই পড়তে আরম্ভ এবং শুরু করে দাও তৈরি হওয়া, তো অবশ্যই তোমরা এখানে চান্স পেয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো রকম এখানে তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা এখানে যেটা রয়েছে অ্যাপ্লিকেশানটা ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের আমি অল ডিটেলস বলে দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই, আজকের ভিডিওতে এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। যদি এর অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদের এখানে যেটা রয়েছে যে ফর্ম ফিল আপ করবে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো তোমাদের এখানে এই আজকের ভিডিওতে আমি সব ডিটেলস বলে দিয়েছি। তো অবশ্যই তোমাদের জন্য প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবে সুস্থ থাকবে। ঠিক আছে বন্ধুরা, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে রেগুলার এরকম প্রত্যেক দিন একটা করে সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ।